শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ি বনভূমি। শেরপুর বন বিভাগ ৩টি রেঞ্জের অধীনে প্রায় ২২,০০০ একর বনভূমি রয়েছে। তবে বনখেকোদের থাবায় এখন হুমকিতে পাহাড়ের গভীর বনাঞ্চল। গেল ১১ এপ্রিল রাংটিয়া রেঞ্জের গজনী বিটে চুরি করে গাছ কাটেন চোরচক্র। বন বিভাগ অভিযান চালিয়ে কাটা গাছ উদ্ধার করলেও পালিয়ে যায় চোরেরা। দুর্গম এলাকায় গাছ চুরির প্রবণতা বেশি, আবার অনেক সময় চোরচক্রের আক্রোশে শিকার হন বন বিভাগের লোকজন, জানালেন বন বিভাগের কর্মকর্তা। বিশেষ করে রাতে গাছ চুরির সম্ভাবনা থাকে, তাই এই কারণে আমরা বিভিন্ন কৌশলে বা বিভিন্ন পাহাড়ে টহল দিয়ে রাখি। রাত্রে গাছ চুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা রাত দিন নজরে রাখি পুরা পাহাড়, কারো পাহাড় পুরাটাই। পাহাড়ে গাছ চুরি রোধে সবার সমন্বিত উদ্যোগ জরুরি বলে দাবি সচেতন নাগরিকের। চোরেরা যদি এভাবে বন কাটতে থাকে, এক সময় দেখা গেছে এই বন আগলা হয়ে যাবে। যদি মনে করেন গ্রামের যে পানি সেভেন আছে, পানি সেভেনরা যদি সহযোগিতা করে তাহলে আমাকে পাহাড় চুপ থাকবো না। চুরি রোধে পাহাড়ে নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন এই বন কর্মকর্তা। গভীর রাতে গাছ সহ 2 জন বনদস্যু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সীমান্ত সংলগ্ন এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে গাছ চুরির একটি প্রবণতা লক্ষ্য করা যায়, এবং এই গাছ চুরি রোধে আমরা সীমিত জনবল নিয়ে প্রতি রাতে টহল প্রদান করে যাচ্ছি। গারো পাহাড়ের 3টি রেঞ্জের মধ্যে রাংটিয়া রেঞ্জে ৮,৮৮০ একর, মধুটিলা রেঞ্জে ৪,২৩৫ একর এবং বালিজুড়ি রেঞ্জে ৭,৫৮৫ একর বনভূমি রয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।